আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে এরকম টি শার্ট ফেসবুকে অনেকেই আপলোড করতেছে। এরকম টি শার্ট তার যে দল সাপোর্টার সেই দলের টি শার্ট গায়ে দিয়ে দেখি ফেসবুকে অনেকেই ছবি পোস্ট করতেছে। তা এরকম ছবি কিভাবে ডিজাইন করতে হয় টি শার্টগুলো, সেটি নিয়ে আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনাদেরকে প্রথমে একটি সাদা টি শার্ট গায়ে দিয়ে একটি ফটো উঠতে হবে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে। সাদা টি শার্ট গায়ে দিয়ে ফটোটি তুললে অবশ্য কাজটি করার সুবিধা হয়। তারপর এরকম একটি ছবি তুলে নেবেন, তারপর চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এসে লিখবেন remove.bg, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে আসতে পারেন। ক্লিক করে সার্চ করলাম, তারপরে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতেছেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ফটোটি সিলেক্ট করে দেবেন। এই জায়গায় আমার এটি ফটো আমি সিলেক্ট করে দিলাম, তারপর ডান। ডানে ক্লিক করলে দেখতেছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর ডাউনলোডে ক্লিক করবেন, আবারও ডাউনলোড। আমাদের ফটোটি ডাউনলোড কমপ্লিট। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এরকম ডিজাইন করার জন্য একটি অ্যাপস নামাতে হবে প্লে স্টোর থেকে। পিকচার্ট নামের এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, অথবা এটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডাউনলোড দেওয়ার পর ওপেন করবেন, তার আগে নেট কানেকশনটি বন্ধ করে নেবেন। অ্যাপসটি ওপেন হয়ে গেলে এরকম পেজ চলে আসবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফটোটি আমরা এখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। এটি আমাদের সেই ফটোটি। এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে চলে যাবেন একটু এই পাশে, দেখতেছেন কাছে একটি অপশন কাট আউট, এই অপশনে চলে যাবেন। আসার পরে এই পাশে ডান পাশে দেখতেছেন আউটলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো একটু হালকা জুম করে নেবেন। নেওয়ার পর এখানে নিচে দেখতেছেন সাইজ, ব্রাশের সাইজটা একটু কমিয়ে দেবেন, 20-এর মতো রাখবেন। 20 রাখলাম। তারপর টি শার্টটির চারপাশ দিয়ে একটু দাগ দিতে হবে। এইভাবে টি শার্টটির চারপাশ দিয়ে দাগ দিবেন। এইভাবে চারপাশে দাগ দিয়ে নিয়ে তারপরে ডান পাশে উপরে দেখতেছেন তীর চিহ্ন, একদম কানিত, এখানে ক্লিক করবেন। আমাদের টি শার্টটি ভালোভাবে সিলেক্ট করে নিয়েছে। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। দেখতেছেন আমাদের টি শার্টটি শরীর থেকে আলাদা হয়ে গেছে। তারপর আবারও তীর চিহ্ন, এখন ফটোটি সেভ করে নিতে হবে। আবারও সেভ, আবারও সেভ। তারপর এখন ব্যাক চলে আসবেন, আবারও ব্যাক, ডোন্ট সেভ। এখন সেই আগের ফটোটি সিলেক্ট করতে হবে যেটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটি আমরা সিলেক্ট করে দিয়ে তারপর চলে আসবেন একটু স্ক্রল করে ডান পাশে। এই পাশে আসার পর দেখতেছেন ড্র নামের একটি অপশন, ড্র, এখানে ক্লিক করবেন। আবারও ড্র, এখানে ক্লিক করার পর উপরে দেখতেছেন মাঝখানে লেয়ার নামের একটি অপশন 3টা ডটের সাথে, এটা আপনাদের নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন প্লাস একটি অপশন ছোট্ট, এখানে ক্লিক করবেন। তারপর ফটো লেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা যে এখন টি শার্টটি আলাদা করলাম সেই টি শার্টটি সিলেক্ট করে দিবেন, দিলাম। তারপর টিক চিহ্ন, তারপর দেখতেছেন টিক চিহ্নের নিচে 3টা ডট, এখানে ক্লিক করবেন। তারপর ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে এখন আপনাদেরকে টি শার্টটি সাইজ অনুযায়ী বসাতে হবে। এইভাবে ভালোভাবে আপনারা ধরে জায়গা মতো বসিয়ে নেবেন। হয়েছে। তারপরে এখান থেকে টিক চিহ্ন দিলাম। তারপর আবারও দেখতেছেন প্লাস অপশন, এখানে আবারও প্লাস অপশনে ক্লিক করে আবারও ফটো লেয়ার, এখানে ক্লিক করে এখন আপনাদেরকে
সেই যে দেশের ফ্ল্যাগটি আপনারা অ্যাড করতে চান শার্টের সাথে সেই দেশের ফ্ল্যাগটি সিলেক্ট করে দিবেন। আমরা ব্রাজিলের পতাকা অ্যাড করব, আর্জেন্টিনার, সেজন্য আর্জেন্টিনার পতাকাটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ক্রপ করার প্রয়োজন পড়লে আপনারা কেটে নেবেন। তারপর টিক চিহ্ন। এখন যে কাজটি করতে হবে, টিক চিহ্নের নিচে 3টা ডট, এখানে ট্রান্সফর্ম, এখানে এখন এটি ছোট করতে হবে এভাবে ধরে, মানে যতটুকু আপনাদের গায়ের টি শার্টটি রয়েছে ঠিক ততটুকু রাখবেন। এটা এইভাবে রাখবেন, রাখার পর টিক চিহ্ন দিবেন। তারপর নিচে দেখতেছেন অপাসিটি, এইখানে নরমাল নামের একটি অপশন আছে একদম স্ক্রিনের নিচের দিকে, NOR এই অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাল্টিপ্লে এই অপশনটি সিলেক্ট করে দেবেন। এখন যে কাজটি করতে হবে, এই 3টা ডট দেখতেছেন টিক চিহ্নের নিচে, এখানে ক্লিক করবেন। তারপর মার্জ নামের একটি অপশন দেখতেছেন, মার্জ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, তারপর এখন টিক চিহ্নতে ক্লিক করতে হবে। দেখতেছেন আমাদের টি শার্টটি ভালোভাবে ডিজাইন হয়ে গেছে, কত সুন্দরভাবে টি শার্টটি ডিজাইন হয়ে গেছে। এখন আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। চারপাশে একটু সাদা দেখতেছেন, এটা আমাদের টি শার্টটি বসানোর সময় একটু কম বেশি হয়েছিল, এই জন্য আর কি চারপাশে সাদা দেখা যাইতেছে। তারপরে সমস্যা নেই। তারপর এখন ফটোটি, তারপর ফ্ল্যাগটি অ্যাড হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তার জন্য এখানে আগে ফটোটি সেভ করে নেবেন, তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর সেভ, আবারও সেভ, আবারও চলে আসবেন ব্যাক, আবারও ব্যাক, ডোন্ট সেভ। তারপর যে ফটোটি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতেছেন সেই ফটোটি এখন সিলেক্ট করে দিতে হবে। এখানে অল ফটোতে ক্লিক করলাম। মনে করুন আমি এই ফ্ল্যাগটি অ্যাড করতে চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে, আমি ফ্ল্যাগটি সিলেক্ট করে দিলাম। তারপর এটি ক্রপ করে নিতে হবে, যেহেতু আমাদের ফটোটি এরকম লম্বা। টিক চিহ্ন দিলাম। এখন আমাদের যেতে হবে একটু এই পাশে, এখান থেকে অ্যাড ফটো, এখানে ক্লিক করতে হবে। তারপর যে ফটোটি আমরা সেভ করলাম সেই ফটোটি এখন সিলেক্ট করে দেব। দেওয়ার পর এই জায়গায় আমরা সাইজ অনুযায়ী বসিয়ে নেব। নিলাম, আমাদের ছবিটি অ্যাড করে দিলাম। তারপর টিক চিহ্ন, তারপর আবারও সেভ করার জন্য তীর চিহ্নতে ক্লিক করে একইভাবে সেভ করে নেবেন। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।